যে দল আপনাকে নামাজের কথা বলে না, যে দলের নেতা জনসভার ডাক দিয়ে জোহর নামাজ কাজা হয়, আসর নামাজ কাজা হয়, মাগরিব নামাজ কাজা হয়, যে দলের দলীয় কার্যক্রমের মধ্যে নামাজের কথা নাই, সেই দলের নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। দেখলাম তো সব, দেখে কোনটাই বাদ নাই। এই কেউ এই দেশ চালিয়েছে 25 বছর, কেউ চালিয়েছে 16 বছর, কেউ চালিয়েছে 9 বছর, মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিন গ্রুপ চালাইছে কয়েক বছর। সব দেখা শেষ। তারা মুসলমান হয়েও ইসলাম দিয়ে রাষ্ট্র চালান নাই, সমাজ চালান নাই। সব যখন দেখেছে আর দেখতে চাই না। আমরা দেখতে চাই আগামীর দেশ, কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে রাখেন মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আমার দিকে তাকান, কষ্ট হচ্ছে নাকি? ইবাদত কবুল হবে, শর্ত হলো 10টা ওয়াকাম ছাড়তে হবে, 10টা অপকর্ম ছাড়তে হবে। নাম্বার 1 হলো মুনাফিকি। নাম্বার 1 কি? মুনাফিকি। মুখে যা বলে অন্তরে তা রাখে না, এমন লোক তো নাটোরে নাই। আছে আছে, এগুলো বাদ দিতে হবে। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও কঠোর, আবার কঠোর হতেও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই মুনাফিকদের উপরে রাগ করে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকদের আবার শোনো, জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাদের কোনো হেল্পার থাকবে না, সাহায্যকারী থাকবে না। আবার নবীকে রাসূল, নবীকে আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম। হে নবী, আপনি কাফিরদের বিরুদ্ধে জিহাদ করুন, মুনাফিকদের বিরুদ্ধে আপনি জিহাদ করুন। ওয়াগলুয আলাইহিম, কঠোর হয়ে যান। আমার বন্ধুগণ, নবীজি প্রথম দিকের যে যুদ্ধগুলো লেগেছিল, বদর বলেন, উহুদ বলেন, খন্দক বলেন, প্রত্যেকটা যুদ্ধের ইন্ধনদাতা ছিল মুনাফিকেরা। কারা ছিল? মুনাফিকেরা। নবীজিকে সবচেয়ে বেশি কষ্ট মুনাফিকরাই দিয়েছে। যন্ত্রণা রাসূলকে সবচেয়ে বেশি মুনাফিকরাই দিয়েছে। আমার নবীর বিরুদ্ধে তারা অনেক ষড়যন্ত্র করেছে, আমার নবীর পিছনে ইক্তেদা করেছে, নামাজও পড়েছে, কিন্তু মুনাফিকি করেছে। আমার বন্ধুগণ, মুনাফিকি করলে পরে তার জন্য দুনিয়াটাও অস্বস্তিকর হবে, আখিরাতটা তার জন্য সম্পূর্ণ শেষ হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত সে হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। আমার নবীর পিছনে ইক্তেদা করে সারা জীবন নবীর পিছনে নবীর বক্তব্যগুলো শুনেছে, কিন্তু তারা লেগে নবীর বিরুদ্ধে বিরুদ্ধচারণ করেছে। এমন দৃষ্টান্ত রেখেছে, এমন মুনাফিক নবীর পিছনে ছিল। আমার নবীর জীবদ্দশায় এমন একজন মুনাফিকের মৃত্যু হয়ে গেল, কিন্তু তার সন্তানটা ছিল একজন বড় সাহাবী। গবরে পদ্ম ফুল, গবরে পদ্ম ফুল। পচা লোকের পরিবারে আবার একজন ভালো সাহাবী ছিলেন। বাবার ইন্তেকাল যখন হয়ে গেল, বাবার মৃত্যু যখন হয়ে গেল, সাহাবী একটু কান্না বিজড়িত কণ্ঠে নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা যদিও মুনাফিক, কিন্তু বাপ তো হয় হুজুর, বাপ মারা গেছে।
আমি আপনার কাছে একটু অসহায়ত্ব নিয়ে এসেছি ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার জন্য যদি আপনি জুব্বা দিতেন, জুব্বাটাকে আমি কাফনের কাপড় বানায় নিতাম। আমার নবীজি মানা করলেন না। আমার নবীজির মধ্যে দয়া মায়া কম না বেশি ছিল? বলে বেশি ছিল। নবীজি আমার দিয়ে দিলেন। কিছুক্ষণ পর এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, গোসল সম্পূর্ণ, কাফনের কাপড় পরানো সম্পূর্ণ, জানাজাকে পড়াবে হুজুর। আমার মনটা বলছে হুজুর দয়া করে যদি আমার বাপ মুনাফিক, আপনি যদি জানাজা পড়াতেন খুব খুশি হতাম। রাসূল বললেন যাও, আমি চলে যাব তোমার আব্বার জানাজায়, তুমি চলে যাও। আমার নবীজি চলে গেলেন জানাজায়। পিছন দিক থেকে একজন সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীজিকে পিছন থেকে জুব্বা টানতেছেন আর বলছেন হুজুর আপনি কোন মুনাফিকের জানাজা পড়ান, আপনি কার জানাজা পড়াচ্ছেন? নবীজি কিচ্ছু বললেন না। জানাজা সম্পূর্ণ হয়ে গেছে। বিশ্ব নবী জানাজা সম্পূর্ণ করেন, তার জুব্বাটা তার কাফনের কাপড় হিসেবে দিয়ে দিলেন। নবীজি তার জন্য দোয়া করলেন। দোয়া শেষ না হতেই আয়াত নাযিল হলো, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আপনি যদি ওই মুনাফিকদের ব্যাপারে ৭০ বারেরও বেশি বার দোয়া করেন তাও কোনো কাম হবে না। আমার নবীও দোয়া করেছেন মুনাফিকদের জন্য, কিন্তু কাম হয় নাই। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন এটা ওয়ালা তাকুমু আলা কবরিহি, তাদের কবরের পাশে তোমরা দাঁড়াবে না। আমার বন্ধুগণ, সেই মুনাফিক এই চরিত্র যেন আমাদের কারোর মধ্যে না আসে। মুনাফিককে চেনার জন্য 4টা সিম্পটম রাসূল বুঝিয়ে দিয়েছেন। ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। ওয়াইদা তুমিনা খানা, যখন সামানতের খেয়ানতটা করে ফেলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে ওয়াদাটা ভঙ্গ করে ফেলে। নাম্বার 4 হলো যখন সে মুখে কোনো ভাষা না খুঁজে পায়, বেফাস কথা মুখ থেকে বের করে ফেলে। এই 4টা স্বভাব আছে যার, মুনাফিকও আছে তার। এই স্বভাবগুলো নিজের জীবন থেকে আমরা মাইনাস করবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। একটা আমল যদি আমরা করি মুনাফিকি থেকে বেঁচে যাব, সেটা হলো যেটাই হোক না কেন, যা হবে হবে, জীবনে কখনো ওই জিহ্বা দিয়া মিথ্যা কথা বলবো না। এই সিদ্ধান্ত যে বান্দা নিয়ে নেবে, আল্লাহর কসম করে বলি, যে বান্দার মুখ থেকে মিথ্যা বের হয় না, সেই বান্দার দোয়া কখনো আর সাজিমে মিস হয় না। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলে দিয়েছেন সত্য কথা বলার ফলাফল কি, ইত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদান ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান 'আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো এবং সোজা 7টা কথা বলো। এনিয়ে বিনিয়ে পেঁচ লাগায়া মিথ্যা কথা হিকমত খাটায় কোনো কথা বলতে গিয়ে মিথ্যার আশ্রয় নিও না। যদি তোমরা সত্য কথা বলতে পারো, ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের আমলগুলো আল্লাহ তোমাদের সংশোধন করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জিন্দেগীর সকল গুনাহগুলো আমার আল্লাহ maaf করে দিবেন। এবং আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহ এবং রাসূলের যারা আনুগত্য করবে তারা তো মহা সাফল্যবান। জোরে বলে সুবহানাল্লাহ। সত্য কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে মুনাফিকি থেকে আমরা বেঁচে যাব। মুনাফিকদের ষড়যন্ত্রের ফাঁদে পড়েছেন কত আল্লাহর প্রিয় বান্দারা। মুনাফিকরা বড় ভয়ঙ্কর। কাফিরকে চেনা যায়, মুশরিককে চেনা যায়, ইহুদি চেনা যায়, নাসারা চেনা যায়, শত্রুগুলোকে চেনা যায়, কিন্তু মুনাফিককে সহজে চেনা যায় না। কারণ মুনাফিক মসজিদেও যায়, মুনাফিক নামাজও পড়ে, মুনাফিক রোজাও রাখে, মুনাফিক চোখের পানি ফেলে ফেলে কান্দে, কিন্তু মুনাফিক সে প্রকৃত মুনাফিক। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমি ঈমান এনেছি আল্লাহর উপরে,
আখিরাতের উপরে, কিন্তু সে প্রকৃত মুমিন নয়। সে শুধু একটা ধান্দায় কথা বলে, একটা প্রলোভনে কথা বলে, একটা লোভের মধ্যে লোভকে সামনে রেখে মিথ্যা কথাগুলো বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ জাহান্নাম রেখে দিয়েছি। নাম্বার 1 হলো মুনাফিক। নাম্বার 1 কি? মুনাফিক। মুনাফিকরা বদর যুদ্ধের দিন রাসূলকে অনেক কষ্ট দিয়েছে, উহুদ যুদ্ধের দিন অনেক কষ্ট দিয়েছে। উহুদের ময়দান কণ্টকাকীর্ণ ময়দান। আমার নবীজি মক্কা থেকে সবেমাত্র মদিনায় এসেছেন। 1 বছর যেতে না যেতেই এই মুনাফিকদের ষড়যন্ত্রের মধ্য দিয়া বদর যুদ্ধের ডাক পর্যন্ত চলে এসেছিল। মুসলমানদের বিজয় নিশ্চিত হয়েছিল, আল্লাহ বিজয় দিয়ে দিয়েছিলেন। তার 1 বছর যেতে না যেতেই মুনাফিকরা প্যাঁচ লাগায় দিল। উহুদ যুদ্ধ খুব ঘনীভূত হয়ে গেল। সে উহুদ যুদ্ধের ময়দানে আমার নবীজি রওনা দিয়েছেন 1000 সৈন্য নিয়ে। মাঝখান থেকে 300 জন বলে ফেললো এই অসম যুদ্ধে আমরা কেউ যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না। আমার নবীর নেতৃত্ব থেকে মুনাফিকরা মাইনাস হয়ে গেল। মুনাফিককে চেনার জন্য নামাজে চেনা যাবে না, মুনাফিককে রোজায় চেনা যায় না, মুনাফিককে হজে চেনা যায় না, মুনাফিককে দান সদকায় চেনা যায় না। মুনাফিককে চেনা যায় হলো জিহাদের ময়দানে। আস্তে কোন কেন জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন তো তারাই যারা আল্লাহকে বিশ্বাস করে।